সত্তর ডিজিট আমরা পরে যাব পিডিএফ ফরম্যাটের। আচ্ছা, আপনাদের প্রশ্ন পড়া নিয়ে বোঝা নিয়ে তো সমস্যা। হ্যাঁ, কি কি আছে একটু দেখুন। লাইট এটা অফ করে, ওটা অফ করে দিয়ে ওটা off করো। জনাব মীর এর নিকট বিনিয়োগের জন্য 12 লক্ষ টাকা আছে। উক্ত টাকা দ্বারা তিনি সঞ্চয়পত্র ক্রয় করলে আগামী 5 বছর পর্যন্ত মাসিক 8,000 টাকা, মাসিক মানে বছরে বছরে 12 বার দেওয়া হবে, 8,000 টাকা করে মুনাফা পাবেন। মেয়াদ শেষে আবার 12 লাখ টাকা সম্পূর্ণই ফেরত পাবেন। অপরদিকে তিনি জনতা ব্যাংকে স্থায়ী হিসাবে জমা রাখলে মানে ফিক্সড ডিপোজিট করলে 5 বছর পর একত্রে 17 লাখ টাকা পাবেন। অর্থাৎ জনতা ব্যাংকের ক্ষেত্রে আমার ফিউচার ভ্যালু দেওয়া আছে 17 লক্ষ টাকা। কত টাকা? 17 লক্ষ টাকা, ঠিক আছে। আর প্রেজেন্ট ভ্যালু হচ্ছে ওই 12 লাখ টাকা যেটা আমার কাছে আছে সেটা। তাহলে এটার তুলনাটা করতে হলে আমাকে অবশ্যই বুঝতেছি এই যে কোন ব্যাংক যেন এটা, তো সঞ্চয়পত্র ক্রয় করলে সাথে জনতা ব্যাংকের ফিউচার ভ্যালু আমাকে বের করতে হবে। আমাকে হচ্ছে কার্যকরী সঞ্চয়পত্রের কার্যকরী সুদের হার নির্ণয় করো। এই জায়গায় অনেকে একটু ভুল করে যে কার্যকরী সুদের হার বলছে সঞ্চয়পত্রে, কিন্তু সঞ্চয়পত্রে কোনো সুদই তো দেয় নাই। মানে সঞ্চয়পত্রে কোনো সুদ দেওয়া আছে? দেওয়া নাই। তাহলে সঞ্চয়পত্রে যদি সুদ দেওয়া না থাকে তাহলে স্যার কি বের করব? সঞ্চয়পত্রে সুদটা কিভাবে বের করব? আসেন আমরা একটু দেখি। তাহলে আমরা প্রশ্ন কোনটা ভালো সেটার জন্য আমরা দুইটা প্রকল্প আছে, যেটাতে বেশি পাবো অবশ্যই সেটা ভালো। আমি একটা কথা বলি সবসময়, পাওয়ার ক্ষেত্রে বেশিটা ভালো, দেওয়ার ক্ষেত্রে কমটা ভালো, ঠিক আছে? এতটুকু মনে রাখবেন। তাহলে আসেন সঞ্চয়পত্রের আসলে সুদটা কিভাবে বের করবো। আমাকে মাসিক সুদ দিচ্ছে কত? m equal to 12, আর সুদের পরিমাণ হচ্ছে মাসিক 8,000 টাকা। তাহলে 8,000 ইন্টু 12 বার্ষিক, তাহলে সুদ দাঁড়াচ্ছে 96,000 টাকা। বার্ষিক সুদ কত টাকা? 96,000 টাকা, ঠিক আছে। তাহলে আমি লোন টোটাল টাকা রাখতেছি কত? 12 লক্ষ টাকা। টোটাল টাকা রাখতেছি হচ্ছে 12 লক্ষ টাকা, আর সুদের পরিমাণ 96,000 টাকা, ঠিক আছে। এটা আমরা 1 বছরে কাউন্ট করতেছি। একটু ক্যালকুলেটর দিয়ে ভাগ করে দেখো সুদের হারটা কত আসে। সম্ভবত 8% আসবে। দেখুন খুব সুন্দর। ওকে একটু ক্যালকুলেটর দাও, ঠিক আছে। ওকে, 8% যদি আসে, আমরা এখন কি করব? এটা তো সুদের হার দেওয়া নাই, সেটা বের করলাম, ঠিক আছে। তাহলে এটা ইকুয়াল টু আই। এখন আমার কি দরকার? কার্যকরী সুদের হার বলেছে, আমি কার্যকরী সুদের হারের সূত্রটা দেখে নিই। আমি একটু এটা লিখে দিচ্ছি। আইআর, ইআইআর অথবা ইএআর এই নিচের অংশ আসতেছে কতটুকু আসতেছে? এটা আসতেছে না? এটা আসছে মানে এতটুকু আসছে। আচ্ছা এনাফ, চলবে। তাহলে আমি উপরে লিখতেছি। দেখেন আমি একটু উপরে লিখলাম 1 প্লাস সেটার মান আসে হচ্ছে 1.08
2,995 minus 1 into 100 একটু করে নিলে আনসারটা আসে 0.0829 বা 8.29%। হাদি লাগাই রাখলা যে পাসওয়ার্ড কি 5858 এতটুকু যদি করা হয় বুঝছেন। আমরা ফিউচার ভ্যালু বের করব। আর ফিউচার ভ্যালু বের করতেছে ইআইআর ফর্মুলা আমাদের প্রথম আলোচনা করলাম কিভাবে আসতেছে সুদটা, তারপর আলোচনা করলাম কার্যকরী সুদের হার 8% কিভাবে 8.3 হচ্ছে। নীল এর কোন ক্ষেত্রে অর্থ জমা রাখা অধিকতর লাভজনক হবে? দেখেন নীল এখানে 17 লাখ টাকা একসাথে পেয়ে যাচ্ছে, এখানে কিছু করতে হচ্ছে না আমাকে। মূল কাজটা কোন জায়গায়? এই যে প্রতি 5 বছর ধরে 8,000 টাকা করে প্রতি মাসে সুদ পাচ্ছে এবং পরে 12 লাখ টাকা একসাথে পাচ্ছে এই জায়গায়। এখন এখানে আমরা বর্তমান মূল্য বের করবো না ভবিষ্যৎ মূল্য বের করবো? উত্তর হচ্ছে আমরা ভবিষ্যৎ মূল্য বের করবো। এখন এই যে ভবিষ্যৎ মূল্য বের করব, হ্যাঁ ভবিষ্যৎ মূল্য অর্থাৎ ফিউচার ভ্যালু অ্যানুইটি বের করবো আমরা। এই ভবিষ্যৎ মূল্যের জন্য সুদটা ইম্পর্টেন্ট। এখানে আমরা সুদ কত কাউন্ট করব? কিন্তু আমার এখানে সুযোগ ব্যয় হচ্ছে 11%। আমার এখানে সুযোগ ব্যয় কত পার্সেন্ট? 11%। সুতরাং আমরা এখানে আয়ের পরিমাণটা কত ধরবো? 11%। এম যথারীতি 12 থাকবে, 0.11 ডিভাইড বাই 12। ক্যালকুলেশন করেন 12 ইন্টু 5, ঠিক আছে? ক্যালকুলেশনটা করেন তাহলে 0.11 ডিভাইড বাই 12 প্লাস 1 পাওয়ার দিয়ে 60 লিখবো আমরা, ঠিক আছে? এরপরে -1 একসাথে কাজ করে ফেলতে পারি। এরপরে ভাগ দিব 0.11 ভাগ 12, যে ভাগফলটা এখানে আসবে এটাদের উপরের অংশকে আমরা ভাগ করব। ওকে, আনসারটা খুব সম্ভবত 6,36,145 টাকা আসবে। একসাথে করলে 6,36,145 টাকা, ঠিক আছে? একসাথে কাউন্ট করলে তোমরা একটু দেখবা কোনো ভুল হয়েছে কিনা আমার ক্যালকুলেশনে। তাহলে 5 বছর পর এটা সঞ্চয়পত্রের মূল্য না, কিন্তু অ্যাকুরেট মূল্য না, এটা হচ্ছে মুনাফা যে টাকাটা পাচ্ছে তার মূল্য। তাহলে সঞ্চয়পত্র থেকে মোট কত টাকা পাবে? মোট টাকা পাচ্ছে 12 লক্ষ প্লাস 6,36,145। এখন প্রশ্ন হইতে পারে, স্যার আপনি যেহেতু মুনাফাটা পাচ্ছে সেটাকে ফিউচার ভ্যালু কেন বের করলেন? দেখেন ও যে টাকাটা পাবে, দেখো তো বাইক যাচ্ছে, যে কোনো সরাইতে হবে, গাড়ি বাইক দিয়ে আসছে, ট্রাক আসছে মনে হয়। আচ্ছা ও হ্যাঁ না যদি লাগে জাস্ট সোজা করবো আর কি, ঘাড় লোকটা খুলে সোজা করে দেবে। দেখো যদি যেহেতু ভবিষ্যতে টাকাটা পাচ্ছে এবং এই মাসিক আগামী 5 বছর ধরে এই 8,000 টাকা যে পাবে, এটার একটা ফিউচার ভ্যালু আছে না? এটা চাইলে যে কোনো জায়গায় বিনিয়োগ করতে পারে। তখন বাজারে এটার সুযোগ ব্যয় কত পার্সেন্ট থাকবে? 11% থাকবে। তাহলে অর্থের সময় মূল্যতে এটা 11% করে চেঞ্জ হবে এই 8,000 টাকাটা। ধরেন আমি এই 8,000 টাকা কোথাও আবার তো জমাইতে পারি, তাই না? বিনিয়োগ করতে পারি। আর 12 লাখ টাকাতে এককালীন আমি আবার ব্যাক পাবো। তাহলে টোটাল আমি ফিউচার মূল্যে কত পাচ্ছি? ফিউচার মূল্যে 18 লক্ষ টাকা পাচ্ছি, 18,36,145 টাকা পাচ্ছি। আবার বলছি 12 লক্ষ টাকাতে একসাথে পাবো ফিউচারে, আবার 8,000 টাকা করে যে পাচ্ছি সেটার একটা সুযোগ ফিউচার ভ্যালু এসে দাঁড়ায় 6,36,145। তবে টোটাল পাচ্ছি
18,36,145 টাকা, আর এখানে পাচ্ছি 17 লক্ষ টাকা। তাহলে অবশ্যই অবশ্যই নীলের কি করা উচিত? সঞ্চয়পত্রে বিনিয়োগ করা উচিত। ঠিক আছে, একটু না বুঝলে বলবেন। এদিকে দেখা যায় উত্তর পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ, মোট টাকা পর্যন্ত দেখা যায়, মোট টাকা দেখা যায়। ওকে ওকে, চলবে চলবে, একটু মার্ক দিয়ে রাখি। ঠিক আছে, আসেন আমরা পরের প্রশ্নে চলে যাই। আসেন, এটা হচ্ছে খুব জনপ্রিয় একটা ম্যাথ, এই ম্যাথটা আছে। অসমান সূত্র তো আজকে করাই না, তাই এটা একটু পরে ধরতেছি।